Dear students of class 9 and 10, all are welcome to my class. This is the sixth lecture on chapter 4 periodic table. In previous class, I discussed about the periodic properties of element. সো এটা ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল মেটালিক প্রপার্টি। এটা একটা পিরিয়ডিক প্রপার্টিস। আমি পিরিয়ডিক প্রপার্টিসগুলোর নেম বলেছিলাম মেটালিক, নন মেটালিক প্রপার্টিস, অ্যাটমিক রেডিয়াস, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, সবগুলো আমি এক এক করে ডিসকাস করব। সো আজকে মেটালিক প্রপার্টিসের পরেই তোমার চলে আসে যে নন মেটালিক প্রপার্টিস। এটা হচ্ছে যে আজকের টপিক। তো নন মেটালিক প্রপার্টিসের ফার্স্টে হচ্ছে যে নন মেটালের ডেফিনেশন। তোমরা স্ক্রিনে ডেফিনেশনটা দেখো, আমি বলে দিচ্ছি। এটা অন্য ক্লাসে, আগের ক্লাসেও তোমরা পড়েছো যে এলিমেন্টস হুইচ আর নট গ্লসি, ডোন্ট প্রডিউস মেটালিক সাউন্ড অ্যান্ড নন কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি আর কল্ড নন মেটালিক। নন মেটাল আর কল্ড নন মেটাল। দ্যাট মিনস হচ্ছে যে যাদের হচ্ছে নট গ্লসি, ডোন্ট প্রডিউস মেটালিক সাউন্ড অ্যান্ড হিট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। দেন মডার্ন টার্মে যদি আমরা এটা ডেফিনেশন দিতে যাই, দ্য এলিমেন্টস হুইচ টার্ন ইন্টু নেগেটিভ আয়ন্স accepting one or more electron are called non metal. তো এটার এক্সাম্পল যদি আমি দেখি যে আসলে নন মেটালিক প্রপার্টিসে কারা, যেমন ক্লোরিন, এটা একটা নন মেটাল, ইলেকট্রন একসেপ্ট করে। Cl মাইনাস, দ্যাট মিনস অ্যানায়ন হচ্ছে, অর সালফার, এটাও নন মেটাল, 2 ইলেকট্রন সে একসেপ্ট করে, S2 মাইনাস হচ্ছে। এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি যে ইন মডার্ন কনসেপ্টে যে যারা ইলেকট্রন টেন্ডেন্সি টু একসেপ্ট ইলেকট্রন ইজ কল্ড নন মেটালিক প্রপার্টিস, তার মানে ইলেকট্রন একসেপ্ট করে। দেন দ্য মোর অ্যান এলিমেন্ট ইজ প্রন টু একসেপ্ট ইলেকট্রন, মানে যার ইলেকট্রন একসেপ্ট করার আগ্রহ বা ক্ষমতা যত বেশি, ইজ রিগার্ডেড টু বি ইনডোড উইথ মোর নন মেটালিক প্রপার্টিস। দ্যাট মিনস যাদের এই টেন্ডেন্সি যত বেশি, তাদের বলা হয় যে নন মেটালিক প্রপার্টিসটাও তত বেশি। ক্লোরিন ইজ এ নন মেটাল, দেখো এখানে এক্সেপ্ট 1 ইলেকট্রন, এটা আমি বললাম মাত্রই। দেন দেখো একই পিরিয়ডে, আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা মেটালিক প্রপার্টিসের ক্ষেত্রে, একই পিরিয়ডে যদি লেফট টু রাইট যাই, আমরা যদি হরাইজন্টালি আমরা যদি যাই এটা, দেন নন মেটালিক প্রপার্টিস হচ্ছে, এর আগে দেখেছিলাম মেটালিক প্রপার্টিস সবচেয়ে বেশি এই দিকে ছিল, এইভাবে ছিল যে এটা সবচেয়ে বেশি মেটালিক প্রপার্টিস, দেন আস্তে আস্তে এটা ডিক্রিজ করে। কিন্তু নন মেটালিক অবশ্যই উল্টাটা, লেফট টু রাইটে গেলে এটা হচ্ছে ইনক্রিজ করে, যে লেফট টু রাইটে গেলে যে এনি পিরিয়ড ইন দ্য পিরিয়ডিক টেবিল বিকামস মোর নন মেটালিক অ্যাজ ইট এক্সটেন্ডেড টু দ্য রাইট। দ্যাট মিনস রাইটে গেলে আমার এটা আস্তে আস্তে আর নন মেটালিক প্রপার্টিসটা বাড়বে। বিকজ আমরা এর আগের একটু আগেই দেখেছিলাম যে ইলেকট্রন একসেপ্ট বা ইলেকট্রন গেইন করার যে টেন্ডেন্সি, সো এইগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ, মানে এরা হচ্ছে উল্টা আরও ইলেকট্রন রিলিজ করে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সো এদের গেইন করার টেন্ডেন্সিটা একদমই নাই বললেই চলে। সিলিকন দুইটাই হয়, গেইন করে ইয়ে করে, বাট পরের ফসফরাস, সালফার, ক্লোরিন এরা ইলেকট্রন গেইন করে, এটা ইলেকট্রন রিলিজ করতে চায় না, কারণ এদের লাস্ট অরবিটে তোমার সবারই টার্গেট থাকে হচ্ছে ওই স্টেবল কন্ডিশনে যাওয়া। দ্যাট মিনস তোমার যে ইনার্ট গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা অ্যাচিভ করার টার্গেট থাকে। তো সেই ক্ষেত্রে এদের 5 ইলেকট্রন, 6 ইলেকট্রন অ্যান্ড 7 ইলেকট্রন থাকে শেষ তোমার শেষ অরবিটে। সেই ক্ষেত্রে তারা 3, 2 আর 1 ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে, তাদের জন্য ইজি হয় তোমার ইনার্ট গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা অ্যাচিভ করার জন্য। দেখো আরেকটা টপিক আসলে সাব মেটাল। দ্যাট মিনস বুঝতেই পারতেছো মেটাল আর নন মেটালের মাঝখানে এই টপিকটাও তোমার 1 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ সাব মেটাল, বা কোন এলিমেন্টগুলোকে সাব মেটাল বলা হয়, বা ডেফিনেশন দাও, এরকম আসতে পারে। তো আমি সিলিকনের ক্ষেত্রে বলছিলাম যে দুই টাইপের প্রপার্টিস আছে, যে ইলেকট্রন গেইন করা বা ইলেকট্রন রিলিজ করা। যে সাম এলিমেন্টস আর দেয়ার হুইচ সামটাইমস বিহেভ লাইক মেটালস অ্যান্ড সামটাইমস বিহেভ লাইক নন মেটালস, দে আর কল্ড সাবমেটালস। দ্যাট মিনস মেটাল মাঝে মাঝে, আবার মাঝে মাঝে নন মেটাল, এগুলোকে সাবমেটাল। অ্যাকর্ডিং টু মডার্ন ডেফিনেশন, এলিমেন্টস দ্যাট সামটাইমস টেন্ড টু ডোনেট ইলেকট্রনস অ্যান্ড সামটাইমস একসেপ্ট ইলেকট্রনস আর কল্ড সাবমেটাল। সিলিকন বা সিলিকনের গ্রুপের যে এলিমেন্টগুলো, এগুলোকে সাবমেটাল। ইন দ্য পিরিয়ডিক টেবিল দ্য লেফট পিরিয়ডস মেটাল অ্যান্ড মিডিল পিরিয়ডস আর সাবমেটাল অ্যান্ড রাইট পিরিয়ডস আর নন মেটাল। তাইলে মাঝখানে হচ্ছে তোমার মিডিলে হচ্ছে যে সাবমেটাল থাকে, অ্যান্ড রাইটে হচ্ছে যে পিরিয়ডিক টেবিলে রাইটে নন মেটাল, এবং লেফটে হচ্ছে তোমার মেটাল থাকে। সো এইটা তোমার
দেখো সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন দিলে আরও একটু সুবিধা হয়। দেখো সিলিকনের হচ্ছে যে 14 SI 1s2 2s2 2p6 3s2 দেন 3p2, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো লাস্ট অরবিটে দেখো 4 ইলেকট্রন, তো 4 ইলেকট্রন থাকলে মাঝামাঝি যে আরও 4টা দরকার। হ্যাঁ, তো আরও 4টা দরকার তার ইনার্ট গ্যাসের যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা অ্যাচিভমেন্ট করার জন্য। সো 1 2 3 ইলেকট্রন হলে সে ইজিলি তোমার একটা কে 8টা যদি আমরা বানাইতে যাই তাহলে 7 অ্যাকসেপ্ট করতে হবে, তো এটা খুবই টাফ। সো একটা রিলিজ করা, 2টা রিলিজ করা, 3টা রিলিজ করা ইজি। আবার যাদের 7 ইলেকট্রন আছে, তো 7 রিলিজ করার থেকে 1 ইলেকট্রন অ্যাকসেপ্ট করা খুব ইজি। সো এখানে 4 ইলেকট্রন থাকলে মাঝামাঝি যে 4টা রিলিজ করাও যে কষ্ট, আবার 4টা গেইন করাও সেম। সো এটার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন থেকেও আমরা এটা দেখতে পারি যে এটা একটা নন মেটাল। দেন নেক্সট টপিক, অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, এটা থেকেও অনেক 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 প্রশ্ন আসতে পারে। দিস পিরিয়ডিক প্রপার্টিস ইজ atomic radius. This periodic properties, the name of the properties is atomic radius or size of atoms. রেডিয়াস তো তোমরা জানো যে যে কোনো অ্যাটমকে আমরা যদি একটা সার্কেলের সাথে ইমাজিন করি যে এটা একটা অ্যাটম, দেন সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে যে রেডিয়াস। তো আমরা ওইটাকেই ইমাজিন করি যে একটা অ্যাটমকে এইভাবে সার্কেল ইমাজিন করে নেই। সেই ক্ষেত্রে যে এদের রেডিয়াসটা কেমন বা সাইজ, রেডিয়াসের সাথেই তোমার সার্কেলগুলোর সাইজটা ডিপেন্ড করে, অ্যাটমিক রেডিয়াস অ্যান্ড সাইজ অফ অ্যাটমস। তো এটার জন্য আমরা অ্যাট ফার্স্ট যদি সংক্ষেপে মানে এক শর্টলি দেখি যে সেম গ্রুপে যদি, দ্যাট মিনস পিরিয়ডিক টেবিলে ভার্টিক্যালি দ্যাট মিনস টপ টু বটম ভার্টিক্যালি যদি হয় তাহলে কি হয়, ভার্টিক্যালি অ্যাটমিক রেডিয়াসটা ইনক্রিজেস। দেন হরাইজন্টালি দ্যাট মিনস লেফট টু রাইট, হরাইজন্টালি যদি আমরা দেখি যে দ্যাট মিনস লেফট টু রাইট, পিরিয়ডিক টেবিলে যদি লেফট টু রাইট যাওয়া যায় দেন অ্যাটমিক রেডিয়াসটা কি হয়, ডিক্রিজেস। সো এইটুকু মনে রাখলে এই ইনক্রিজ কখন হয় এবং ডিক্রিজ কখন হয়। আবার বলি যে টপ টু বটম, দ্যাট মিনস যদি আমরা গ্রুপ 1-এ যাই, ধরো গ্রুপ 1-এর ফার্স্ট ধরি হাইড্রোজেনের নিচে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। সো উপরে টপ টু বটম যদি যাই আমরা হচ্ছে এটা দেখবো যে এটা ইনক্রিজেস। সো এটার এক্সপ্লেনেশনটা খুবই ইজি। কেন ইনক্রিজ করে টপ টু বটম গেলে, ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, হাইড্রোজেনের কি 1s1, আমি কয়েকটা দেখাচ্ছি, লিথিয়াম 1s2 2s1। দেখো ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট যত বাড়বে, সো এটা হচ্ছে যদি আমরা ধরি যে এটা হচ্ছে যে নিউক্লিয়াস, এটা ফার্স্ট অরবিট, সো এটা রেডিয়াস যতটুকু হবে, সেকেন্ড অরবিট হলে রেডিয়াসটা আরো বেশি হবে, এরকম থার্ড অরবিট হলে রেডিয়াসটা দেখো, থার্ড অরবিট হলে, ফার্স্ট অরবিট হলে যতটুকু হবে, সেকেন্ড অরবিট হলে যতটুকু হবে, থার্ড অরবিট হলে কি রেডিয়াসটা আরো বেশি হবে। সো হাইড্রোজেন, লিথিয়াম, দেন সোডিয়াম, এটার যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1, তাহলে লাস্ট ইলেকট্রনটা কিসে চলে গেছে, 3টা অরবিট, এটা 2টা অরবিট, এটার একটা অরবিট। সো অরবিট বাড়লেই তোমার যে কোনো গ্রুপে, এটার কোনো এক্সেপশন নাই, যে কোনো গ্রুপে যদি আমরা এরকম টপ টু বটমে যদি আসি, টপ টু বটমে যদি আস্তে আস্তে আসি, তাহলে দেখবো যে অ্যাটমিক রেডিয়াসটা বাড়বে বা ইনক্রিজ করবে, এটার কোনো এক্সেপশন নাই। এবং তোমাদের এটার কোনটা বেশি বা কম এরকম কোশ্চেন আসতে পারে যে কয়েকটা এলিমেন্ট দিয়ে বলে যে অ্যাটমিক রেডিয়াস কত, সেইভাবে তুমি অ্যারেঞ্জ দ্য অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, এইভাবেও বলতে পারে। সো তোমরা যদি জানো যে এটার কোনো এক্সেপশন নাই, দেন যে কোনো এনি গ্রুপ অফ পিরিয়ডিক টেবিলে যদি টপ টু বটমে আমরা আসি সেটা ইনক্রিজ করে। বাট লেফট টু রাইটে যদি যাই, লেফট টু রাইটে গেলে হচ্ছে যে সেটা ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে এটার এক্সপ্লানেশনটা দরকার আমাদের। যেমন দেখো যে লেফট টু রাইটে যদি সেকেন্ড পিরিয়ড, লিথিয়াম, দেন বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8 অ্যান্ড ফ্লোরিন 9। দেখো লেফট টু রাইট, সেকেন্ড পিরিয়ড 2, এটা লেফট টু রাইটে যদি আমরা যাই তাইলে এখানে কি বলছে যে এটা ডিক্রিজ করবে, তার মানে হচ্ছে যে এটার বেশি, অ্যাটমিক রেডিয়াসটা এইভাবে যাবে। এখন এটার এক্সপ্লানেশনটা কি, যে কারণটা কি, কেন
অ্যাটমিক রেডিয়াসটা এটা ডিক্রিজ করবে। সো যে কোনো এক্সপ্লানেশনের আগে আমাদের আগে ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে হবে। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s1, দেন বেরিলিয়াম 4 1s2 2s2। দেখো কোনো এইখানে যেমন দেখো ইলেকট্রনিক উপর থেকে নিচে যখন আসতেছিলাম যে এটা লাস্ট ছিল 1s, এটা 2s, এটা 3s, এটা থেকে এটার একটা অরবিট বেশি, এটা থেকে আরেকটা অরবিট বেশি, আরেকটা অরবিট, আরেকটা অরবিট, আরেকটা অরবিট, এইভাবে 1 2 3 4 5 6 7। দেখো ফার্স্ট একটা অরবিট, দুইটা অরবিট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 অরবিট। তো অরবিট যত বেশি হবে তত বেশি আরো বড় হবে, সিম্পল। বাট এইখানে দেখো লেফট টু রাইটে গেলে কিন্তু অরবিট বেড়ে যাচ্ছে না, শুধু লাস্ট অরবিটে ইলেকট্রন অ্যাড হচ্ছে। লাস্ট অরবিটে ইলেকট্রন যেমন 1s2 2s2 2p1, এটা কিন্তু অরবিটাল। সেকেন্ড অরবিটেও কিন্তু আছে, 2 থেকে কিন্তু 3 হয় নাই, ভালো করে খেয়াল করবে, 2 থেকে 3 হয় নাই, সেকেন্ড অরবিটেই কিন্তু আছে 2s2 2p1। দেন কার্বন, কার্বন 6 1s2 2s2, সেকেন্ড অরবিটের আরেকটা অরবিটালে গেছে 2p2, p অরবিটালে গেছে। দেন নাইট্রোজেন 7 1s2 2s2 2p3, দেন অক্সিজেন 8 1s2 2s2 2p4, then fluorine 9 1s2 2s2 2p5, then নিয়ন যদি আমরা দেই, নিয়ন হচ্ছে যে 1s2 2s2 2p6। তাহলে এইখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই হচ্ছে 2 2 2 2 2 2, সবগুলোর অরবিট হচ্ছে সেকেন্ড অরবিটে আছে। সো সেকেন্ড অরবিটে তোমার কোনোভাবে অরবিট নাম্বার বাড়তেছে না। অরবিট নাম্বার যদি না বাড়ে, দ্যাট মিনস যে এইভাবে দেখো যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, অরবিট নাম্বার না বাড়লে তো রেডিয়াস বাড়বে না, এটা সিম্পল। এখন কথা হচ্ছে বাকি আছে দুইটা অপশন, এখন হচ্ছে সেম থাকবে নাকি ডিক্রিজ করবে। সো আমরা বলছি যে এটা ডিক্রিজ করবে। এখন তাহলে এটা লজিকটা কি, কেন ডিক্রিজ করে? সো লজিকটা হলো, যদি আমরা এইভাবে বলি যে অ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস। দ্যাট মিনস আমরা জানি অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে প্রোটন নাম্বার। সো 3 4 5 6, তো এটার প্রোটন 3টা প্রোটন, 4টা প্রোটন, 5টা 6টা 7টা, এভাবে প্রোটন নাম্বারটা বেড়ে যাচ্ছে। অ্যাটমিক নাম্বার লেফট টু রাইটে যদি ইনক্রিজ করি, যে নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস অ্যান্ড সো ডু দ্য নাম্বার অফ ইলেকট্রনস। That means I repeat again, as the atomic number increases, number of protons in the nucleus increases and do the নাম্বার অফ ইলেকট্রন। তার মানে ইলেকট্রনও বেড়ে যাচ্ছে, এবং এটা যেহেতু নিউট্রাল, নর্মালি হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন না হলে তো ইলেকট্রন আর প্রোটন সেম হয়। সো এটার 3 ইলেকট্রন 3 প্রোটন, 4 ইলেকট্রন 4 প্রোটন, 5 ইলেকট্রন 5 প্রোটন, এইভাবে লেফট টু রাইটে গেলে তার অরবিট নাম্বার বাড়ে না, সেম অরবিটেই থাকে। বাট তোমার যেটা হচ্ছে যে ইলেকট্রন নাম্বার বেড়ে যাচ্ছে, প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে। দেন দ্য attraction between the increased number of electrons and protons also increases. So ইলেকট্রন প্রোটনের নাম্বার যত বাড়বে তাদের মাঝে অ্যাট্রাকশন ফোর্সটাও তত বাড়বে, রিজাল্টিং ইন দ্য ইলেকট্রন কন্টেইনিং শেল গেটিং ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস। তার মানে এই যে দেখো এইখানে 3 ইলেকট্রন 3 প্রোটনের অ্যাট্রাকশন ফোর্স, 4 ইলেকট্রন 4 প্রোটন, 5 ইলেকট্রন 5 প্রোটন, 6 ইলেকট্রন 6 প্রোটন, এইভাবে নাম্বার বেড়ে যাচ্ছে। অ্যান্ড কি বললাম, দ্য ইলেকট্রন ফোর্স ইজ অলসো ইনক্রিজিং, সরি অ্যাট্রাকশন ফোর্স ইজ অলসো ইনক্রিজিং। সো অ্যাট্রাকশন ফোর্স যেহেতু বাড়ে, সো ইলেকট্রনগুলো কি হচ্ছে, বাইরের শেলের যে ইলেকট্রনগুলো, দেখো বাইরের শেলের ইলেকট্রনগুলো তোমার আরো ক্লোজ হচ্ছে, নিউক্লিয়াসের কাছাকাছি হচ্ছে, যেহেতু অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন বাড়ার সাথে সাথে। সো অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাওয়ার কারণে লাস্ট যে সেকেন্ড অরবিট, দেখো সে অরবিট কিন্তু সেম একটাই আছে, দ্যাট মিনস সেকেন্ড অরবিট। তো এইখানের যে ইলেকট্রনগুলো এগুলো আরো ক্লোজার হচ্ছে, নিউক্লিয়াসের কাছাকাছি আসতেছে, কারণ অ্যাট্রাকশন ফোর্স আরো বেড়ে যাচ্ছে লেফট টু রাইটে যদি আমরা যাই। এটা হচ্ছে লেফট টু রাইট, যদিও আমি লিখছি উপর থেকে নিচে, এটা আবার ভুল বোঝার কারণ নাই। এটা 3 4, এটা লেফট টু রাইটে। তারপরে দেখো সব সেকেন্ড অরবিটে আছে, বাট সেকেন্ড অরবিটে ইলেকট্রন নাম্বার বেড়ে যাচ্ছে, তারপরে দূরে যাচ্ছে না, সেম পজিশনে থেকেই ইলেকট্রন নাম্বার বাড়তেছে। আবার সেন্টারে বা নিউক্লিয়াসে তোমার প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে। সো অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাচ্ছে অ্যান্ড দ্য শেল গেটিং ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, এবং ক্লোজ হচ্ছে, অ্যাট এ রেজাল্ট দ্য অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস। সো দেখো ক্লাসটা আমরা শেষ করবো অ্যাটমিক রেডিয়াস। আজকের যে টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল অ্যাটমিক রেডিয়াস কি হয় যদি টপ টু বটম, দ্যাট মিনস ভার্টিক্যালি যদি হয়, সেক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস তোমার বেড়ে যাবে, এটার কোনো এক্সেপশন নেই। কারণ হচ্ছে যে দেখো যে আমি দেখেছি হাইড্রোজেন গ্রুপ 1 এর ক্ষেত্রে, গ্রুপ 1 এর জন্য হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম সবারই দেখো ইলেকট্রনিক কনফিগারেশনে ফার্স্ট অরবিট, একটা অরবিট, 2 অরবিট, 3 অরবিট, এইভাবে দেখো ইলেকট্রনগুলো
এক একটা নতুন নতুন অরবিটে যাচ্ছে দেখো, তাহলে ফার্স্ট অরবিট হলে যতটুকু হবে, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট হলে তোমার রেডিয়াসটা আরো বেড়ে যাবে, খুব সিম্পল। বাট ইন হরাইজন্টালি যে লেফট টু রাইটে গেলে ডিক্রিজেস, তার মানে লেফট টু রাইটে যদি এইভাবে যায় তাহলে সেই ক্ষেত্রে ডিক্রিজ করবে। কেন? দেখো ইলেকট্রনিক কনফিগারেশন দিছে যে সবারই অরবিট হচ্ছে দুইটা, সেকেন্ড অরবিট। বাট সেকেন্ড অরবিটে ডিফারেন্ট অরবিটাল থাকতে পারে, সেটা প্রবলেম না, বাট সবারই সেকেন্ড অরবিট। দ্যাট মিনস হচ্ছে যে এটা নিউক্লিয়াস, এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, সবারই হচ্ছে কে এবং এল, এল শেলে গিয়ে হচ্ছে যে শেষ হচ্ছে। বাট এল শেলে দেখো অ্যাটমিক নাম্বার যখন বেড়ে যাচ্ছে, একটা একটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে, একটা একটা করে যখন ইলেকট্রন অ্যাড হচ্ছে অ্যাটমিক নাম্বারও বেড়ে যাচ্ছে, তার মানে সেম নাম্বার প্রোটন এবং সেম নাম্বার ইলেকট্রনও বাড়ে এবং প্রোটনও বাড়ে। সো ইলেকট্রন আর প্রোটন যেহেতু পজিটিভ নেগেটিভ, তাদের মাঝে অ্যাট্রাকশন ফোর্স থাকবে। সো নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন বাড়ার কারণে তাদের মাঝে অ্যাট্রাকশন ফোর্সটাও বেড়ে যাচ্ছে। অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে যে লাস্ট অরবিটের যে ইলেকট্রনগুলো সেইগুলো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সে আরো ক্লোজার হচ্ছে, কাছাকাছি আসতেছে এবং অ্যাটমিক রেডিয়াসটা তোমার কমে যাচ্ছে। ঠিক আছে, সো এটা আমরা মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে তো অবশ্যই কোশ্চেন করবা এবং এই ক্লাসগুলো চেষ্টা করবা মনোযোগ দিয়ে দেখার জন্য, একবার না বুঝলে দুইবার দেখার জন্য, এবং কোনো প্রবলেম থাকলে তাহলে আমাকে এটা তোমরা জানাবা আমাকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুস্থভাবে ফিরে আসো আমাদের মাঝে, এবং আমরা আবার সুন্দরভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।